আজ না আমি একটা অন্যরকম রেসিপি করব। আজ আমি করব সাগু দিয়ে গন্ধরাজি সাগু। দেখুন, আমি বড় দানা সাগু নিয়েছি। সাগুগুলোকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। ভিজিয়ে রাখার পরে আমি একটা ওই যে ফুটো চুবড়ি থাকে তাতে জল ঝরাতে দিয়েছি। আপনারা নেট জাতীয় কোনো জিনিসে জল ঝরাতে দিতে পারেন। জল ঝরিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। একটার গায়ে একটা লাগছে না, দেখুন একদম পুরো ঝরঝরা, এত সুন্দর জল ঝরে গিয়েছে। এদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আমি এখানে গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দেব একটু আদা কোড়া। আদা কোড়াটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। এটা আপনি বাচ্চার টিফিনেও দিতে পারেন, বড়দের টিফিনেও দিতে পারেন। তারপর আমি দিয়েছি পেঁয়াজ, এখানে দিয়ে ভাজতে দিয়েছি। বাচ্চার টিফিন বক্স ভর্তি থাকবে না, দেখবেন খালি হয়ে গিয়েছে। এত সুন্দর টেস্ট। বাচ্চাদের যদি দেন তাহলে লঙ্কাটাকে বাদ দিয়ে দিতে পারেন। তারপর দিয়েছি এখানে আমি একটা ডিম। আর এটা যদি আপনি নিরামিষ করে খেতে চান তাহলে ডিমটা আর পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারেন। অবশ্যই সুন্দর লাগবে, একবার আপনারা করে খেয়ে দেখুন। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে ভাজতে দিয়েছি। ভাজতে ভাজতে আমি এখানে সবজি হিসাবে একটু আলু দিয়েছি আর একটু গাজর দিয়েছি। আপনারা পারলে অন্য সবজি যদি থাকে আপনাদের বাড়িতে দিতে পারেন, এই যেমন বিনস, ক্যাপসিকাম ইত্যাদি, ফুলকপি এইসব যদি থাকে দিয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে। এদিকে আমি আমার সবজিগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজা প্রায় হবো হয়ে আসলে আমি এখানে কিছু বাদাম অ্যাড করেছি। বাদামটা দিলেও খুব সুন্দর লাগে টেস্টটা, ওই জন্য আমি এখানে বাদাম দিয়েছি। বাদাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু ভাজা ভাজা ভাব প্রায় চলে আসলে তারপরে আমি দেব এখানে সাগুদানাগুলো। যে সাগুদানাগুলোকে আমি জল ঝরাতে দিয়েছিলাম সেই সাগুদানাগুলোকে আমি অ্যাড করে দিলাম। দেখুন, অ্যাড করার পরে আমি এবারে এগুলো এই যে বিনস, গাজর, ক্যাপসিকাম দেওয়া সবজিগুলোর সাথে মাখিয়ে নেব। এবারে লবণ আর চিনি তো আপনারা আন্দাজ মতন দেবেনই, সেটা তো আমাকে বলে দিতে হবে না। সব থেকে লাস্ট আমি দিয়েছি একটু গন্ধরাজ লেবুর পাতা। আপনারা দিয়ে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট আসে। এই স্মেলটা না এত ভালো লাগে বলার মতো নয়। এবং লাস্ট আমি দিয়েছি একটু মরিচের গুঁড়ো। এত সুন্দর খেতে হয়েছে বললে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আপনারা যদি না বাড়িতে করে খান একবার, খুব পস্তাবেন। একবার আপনারা করে খান, দেখুন কত সুন্দর লাগবে। একবার ট্রাই করে দেখুন না। এমন সুন্দর গন্ধরাজি সাগু খেয়ে দেখুন। এই যে গন্ধরাজ সাগুর পোলাওটা খুব সুন্দর লাগে খেতে। আমিও তো খাচ্ছি, আপনারাও তৈরি করে তাড়াতাড়ি খান।